দুপুর বন্ধুরা, আজকে দেখো আমি তৈরি করব ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে হালকা পাতলা করে একটা ঝোল। আর ট্যাংরা মাছগুলো দেখো একদম জ্যান্ত আর ডিমে ভর্তি পেটে। আর আমি ভেজে নেব। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম হয়ে গেছে। এবার হালকা করে দুবারে আমি ভেজে নেব। একদম টাটকা মাছ, এর জন্য বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এইরকম হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলে কালো জিরে ফোড়ন দিলাম, আর ফোড়নটা একটু ভেজে নেব। দিয়ে দেবো এই সরু সরু করে কেটে রাখা আলু আর বেগুন। আলু বেগুনটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেব আলু বেগুনটাকে। আলু বেগুনটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো জিরে আর কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। যে মশলাটা দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ, আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। একটু পাতলা পাতলা করেই করব ঝোলটা। আর একটু জল দিয়ে দেব। তারপর ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দিলাম, একটু ভালো করে মিশিয়ে নেব। আর ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর একটু ফুটে উঠলেই আমার তৈরি হয়ে যাবে হালকা পাতলা ট্যাংরা মাছের ঝোল। তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে দেখো পাতলা ঝোল। একদম ডিম ভর্তি ট্যাংরা মাছটা। আর এইরকম ট্যাংরা মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগবে। রেসিপিটা কেমন লাগলো তোমরা একবার জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটি।